নির্বাচন করে আর না হলে ভোট হবে না। আরে পিআর কি সংবিধান আছে? পিআর কি চাই জনগণ? বল করছে গণভোট নাহলে ভোট হবে না। মানে ভোট যতদিন বিলম্ব হবে ততদিন তারা হাজার বিভাগ খেয়েছে। হাসপাতাল দখল করেছে, আপনার শাহ আলী মন্দির কলেজ দখল করেছে, সিটি কলেজ দখল করেছে, আলিয়া মাদ্রাসা দখল করেছে, এগুলো সব দখল করেছে। যতদিন ভোট না হয় ততদিন তুমি হালা রুটি খাওয়া যাচ্ছে। ঠিক না? বেশি বলছি কথা। এই কারণে এরা চক্রান্ত করছে ভোটটা যেন বিলম্বিত হয়। ভোট হতে হবে ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির আগে ভোট হতে হবে। দেশে যদি কোনো অরাজকতা বিশৃঙ্খলা হয়, যারা দায় দায়িত্ব করছেন জনগণের কাঠ গড়ায় তাদের দাবাদার করা। বড় বড় গলা উঁচা করে কথা বলার দরকার নেই। আপনারা এখন যেমন শেখ হাসিনা তার কৃতকর্মের জন্য ফল ভোগ করছে, শেখ হাসিনা 15 বছর যেমন দেশের মানুষকে গুম করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, এদেশের মানুষকে যেমন মিথ্যা মামলাতে হয়রানি করেছে, তার সে ফল এখন তার দল ভোগ করছে। ঠিক না? ঠিক বলছে। এখন আপনারা শেখ হাসিনার বিচার চান, কিন্তু আপনারা যে 71 সালে দেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছেন, আপনারা যে দেশের মুক্তিযোদ্ধাদের বাড়িঘর আগুন দিয়েছেন, আপনারা যে 71 সালে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন, মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছেন, তার বিচার চান না কেন ভাইরা আমার? কি ঠিক আমি বলছি? বিচার তো ন্যায় বিচার তো সবার জন্য হতে হবে নাকি? শেখ হাসিনার জন্য হতে হবে, আমার জন্য হতে হবে, আপনার জন্য হতে হবে। এই শাসন ব্যবস্থাটা আমরা এখন প্রতিষ্ঠা করব। আমিও বিশেষভাবে অনুরোধ করব, আপনারা নিজেদেরকে দাবি করেন আপনারা ইসলামী দল, আপনার ইসলামিক বক্তা যারা রাজনৈতিক করে বেড়াচ্ছেন, আপনাদের সতর্ক হতে হবে। এবং আপনাদের যারা জামাত ইসলামের নেতারা, তাদের বক্তব্য তারা একটু দায়িত্বশীল হতে হবে। না হলে আজকে ইসলামী বক্তারা বিভিন্ন জালসা মাহফিলে গিয়ে, একে তো এমনি আপনার আওয়ামী লীগের সময় তাফসীর মাহফিলগুলো বন্ধ ছিল, এই 5ই আগস্টের পর নতুন আপনার এই যে পরিবর্তনের পর তাফসীর মাহফিলগুলোকে এখন জামাত ইসলামের মন্দিরে আপনার রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। এটা বেশি বলছি কথা বলেন, এটা ইসলামের ক্ষতি হচ্ছে। এখন আপনি মসজিদ ইবাদতের জায়গায় মসজিদও যাবেন, আবার হিন্দুদের মন্দিরও পরিদর্শন করবেন, করে যে করবেন রোজার পূজা মুদ্রা রেখে ইমান থাকবে? কি বলেন? ঠিক করে বল, থাকবে? এখন গোটা হিন্দুদের ভোট পাওয়ার জন্য আপনি হিন্দু সম্মেলন করছেন। এখন জামাতের সেক্রেটারিকে দেখলাম ওখানে উনি কোরআন নদীতে বক্তৃতা দিয়ে যা বলছেন যে হিন্দুরা আগামী সব জামাতকে ভোট দেবে, এটা বিশ্বাস করার কথা? আর ওই হিন্দুরা আবার ওখানে স্লোগান দিচ্ছে, কিন্তু চিন্তা করে হরি 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 বল, গাড়ি পাল্লা দেখো। আচ্ছা, এটা কথা হলো। আবার গোলাম পারভেজ সাহেব বলছেন যে আমরা জামাত ইসলামকে নাকি ভোট দিলে না জান্নাতে যাবে। মুসলমানরা জামাত ইসলামকে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে না, সেখানে হিন্দুরা নাকি দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে। এই জন্য আমি বলবো যে দয়া করে যারা ইসলামী ওয়াজ মাহফিল করে পারছেন ভাইরাল হওয়ার জন্য। কারণ ওই যে বললাম যে আপনি যখন শয়তানের পদান্ত অনুসরণ করবে, শয়তান আপনাকে বিভ্রান্ত করবেই। এই যে জামাত ইসলামের আমাদের চাপা দেওয়া করে সাবেক আগামী দিনে আপনার মেয়র নির্বাচনে ক্ষমতায় যাবে আওয়ামী লীগ বিএনপি, এখানে মেয়রগিরি করবে জামাত, যে কারণে তার পৌরসভায় দুর্দশা। নজরুল ইসলাম, আপনি জামাতের মেয়র ছিলেন, আমিরও ছিলেন, প্রকাশ হবে ভিডিও আছে আমার কাছে, আপনি ভিডিওতে এসে বক্তব্য ছেড়েছেন, আপনাদের পেজ থেকে ছেড়েছেন। আপনি অনেক কথা বলেন, তার দুটো আপত্তিজনক কথা প্রত্যাহার করতে হবে, জনগণকে ক্ষমা চাইতে হবে, আর না হলে আপনি মুনাফিক হিসাবে স্বীকৃত হবেন, আল্লাহর দরবারে বিচার দেবেন। চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের হারুন রশিদ হারুন ভাই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত করবে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রচার সম্পাদক সদর উপজেলা পরিষদ যুবদলের সদর উপজেলা যুবদল তাই আপনার অনুরোধ করবো দুটা জামারও বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ। ওতে মূল্যবান বক্তব্য রাখছেন এই সমস্ত ষড়যন্ত্রে কেউ পা দিবেন না। ভারত লক্ষ্য করে দেখছেন, উন্নয়ন দেখেছেন, উন্নয়ন তো করেই না, ষড়যন্ত্র শুরু করছে।
এবারে যে সংক্ষিপ্ত বক্তব্য বিসমুল্লাহির রহমানির রহিম। চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির নেতৃবৃন্দ রহমানকে সেনাপ্রধান হিসেবে দায়িত্বে নিয়োজিত করেন। চারিদিকে আমরা কি আমাদের ধানের